আসসালামু আলাইকুম শাইখ আলিম সাদুল্লাহ, কেউ যদি মাজারে গিয়ে সন্তান কামনা করে তাহলে আহ, তৌহিদ নষ্ট হবে? তৌহিদ পুরোই নষ্ট হবে, ঈমান ইসলাম সব নষ্ট হয়ে যাবে। যেই ব্যক্তি মাজারে গিয়ে সন্তান চাইলো, সে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলো, সে মুশরিক হয়ে গেল। কোরআনে কারিমে আল্লাহ তাকে সবচেয়ে বেশি অধম বলেছেন, অমান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। ওর চাইতে বেশি অধম, পথভ্রষ্ট, অন্ধকারে গোমরাহ কে আছে? জান্নাতের রাস্তা হারানো ব্যক্তি আর কে হইতে পারে ওর চাইতে বেশি? যেই ব্যক্তি ইয়াদউ মিন দুনিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, বাবা গো আমাকে সন্তান দাও, বাবাকে আমার রোগ ভালো করো, এই করো, মনের কামনা বাসনা পূরণ করো। আল্লাহ ছাড়া অন্যকে যে ডাকে সে সবচেয়ে বেশি নিকৃষ্ট অধম, আল্লাহ বলছে। আর এমন কাউকে ডাকে মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই মৃতদেরকে ডাকে যারা কবরে চলে গেছে। আরে জীবিত হইলেও তো এক গ্লাস পানি দিতে পারে, একটা বোতল পানি দিতে পারে থাকলে। অসাধারণ ক্ষেত্রে জীবিত করে ডাকা যাবে না। আর মৃত ব্যক্তির জন্য সবই তো অসাধারণ। ও তো নিজে নড়াচড়া করতে পারে না, নিজের গা থেকে মাছি তাড়াতে পারবে না, নিজে কবর থেকে নিজে উঠতে পারবে না, আল্লাহ না উঠালে কথা বলতে পারেন না। আল্লাহ ইস্তাজিবু লাহু, তার ডাকে সাড়া দিতে পারে না তারা ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত। যেদিন কিয়ামতে হাসর উঠবে তখন আল্লাহ প্রাণ দান করবেন। তার আগ পর্যন্ত কোন ব্যক্তি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে নবী বলেন আর ওলি বলেন আর পীরে কামিল বলেন, যাই বলেন না কেন, ডাকে সাড়া দিতে পারবেন। আল্লাহ বলছেন গাফেলুন, তাকে সাড়া দিতে পারবেন না, কিন্তু হয়তো টের পাচ্ছে, ভাবতে পারেন, হয়তো জানতে পারছে যে আপনি তাকে ডাকছেন, চাইছেন তার কাছে। না, আল্লাহ বলছেন ওহম আন দুআইহিম গাফেলুন। এরা যে এই মূর্খগুলো, মুশরিকগুলো তাদেরকে ডাকছে, বাবাকে সন্তান দাও, বাবাকে রোগ ভালো করো, এটা করো সেটা করো, এতে থেকে উদাসীন, খবরই নেই, বেখবর। ও জানেই না যে কি হচ্ছে না হচ্ছে। আমার মৌজারকে পাকা, আমার কবরকে পাকা করা হয়েছে, আমার কবরে চাদর চড়ানো হয়েছে, আর কবরের গম্বুজ তৈরি করা হয়েছে, আর লোকেরা ওরস লাগাচ্ছে, আর আমার কাছে চাইছে, কিছুই জানে না। ওয়াইদা হুশিরান নাস, আর মানুষের যেদিন হাসর হবে, হাসরের মাঠে নিয়ে আসা হবে, কানু লাহুম আদাআন, যারা এই ভিক্ষা করেছিল, সন্তান ভিক্ষা করেছিল, চেয়েছিল বাবাকে সন্তান দাও, বাবাকে রোগ ভালো করো, বাবাকে এটা দাও সেটা দাও, বালা মুসিবত দূর করো, এদের শত্রু। কানুল আহম আদা, শত্রু হয়ে যাবে। এ যাদেরকে পীর ওলি অমুক তমুক বলছেন, এমনকি নবী রসুলকেও কেউ যদি ডাকে মাদা দিয়া রাসূলুল্লাহ, শত্রু হয়ে যাবে, দোস্ত থাকবে না যে আমাকে ডেকেছিল আমার ভক্ত, তো তার একটু উপকার করি। ওয়াকানু বিইবাদাতিহি কাফিরিন, আর তারা যে ইবাদত, দোয়া কাল্লা ইবাদত বললেন এখানে, তারা যে তাদেরকে ডেকেছিল আর ডেকে তাদের পূজা করেছিল, সেটাকে অস্বীকার করবে যে আল্লাহ জানতামও না আর বলিও নি করতে। এরা গায়ের জোরে করেছে, আমি মারা গেছি, আমি কি জানি যে আমার পূজা হচ্ছে, কি জানি যে আমাকে সেজদা হচ্ছে, কি জানি যে আমার কবরে তওয়াফ হচ্ছে, কি জানি যে আমার কাছে চাওয়া হচ্ছে। ওয়া কানু বিইবাদাতিহি কাফিরিন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সূরা আহকাফের আয়াত।